আমি যেমনটা বলছিলাম যে আমার টেলবোনের সাপোর্ট যেটা রয়েছে রাইডিং প্যান্টের, তো সেই সাপোর্টটা আমি যদি একটুখানি বের করে নিই, এই দেখো পেছন থেকে ভালোবাসা বেরিয়ে এসছে। পয়লা শ্রাবণের প্রথম বর্ষার ফোঁটা, পয়লা শ্রাবণের প্রথম বৃষ্টির ফোঁটা। কলকাতা মানে এয়ারপোর্ট থেকে এই বরাকর পর্যন্ত রাস্তার কন্ডিশন ইজ 90% টু গুড। ভেতরের যে ড্রাই ফিট টি শার্টটা রয়েছে সেটাও শুকিয়ে গেছে, রাইডিং প্যান্ট মোটামুটি শুকিয়ে গেছে, জুতোটা হালকা ফুলকা ভেজা রয়েছে, হালকা ফুলকা ওটাও শুকিয়ে যাবে। কিন্তু একটা জিনিস শুকায়নি, সেটা হচ্ছে আমার আন্ডারওয়্যার। জ্যাকেট চেক, ব্যাগ চেক, হেলমেট চেক, ট্যাঙ্ক ব্যাগের স্ট্র্যাপ সব কিছু চেক, আর বাদ বাকি সমস্ত কিছু ওকে তো হয়েই রয়েছে। বেসিক্যালি অনেক দিন বাদে আমি আমার মতো করে একটুখানি রাইডে বেরোচ্ছি, এবং মানে রাইডে বেরোনোর থেকেও বড় কথা তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেক দিন বাদে আমি ইউনিফর্মে দাঁড়িয়ে আছি। অনেক দিন বাদে ইউনিফর্ম, এই ইউনিফর্মটাকে যে আমি কতটা পরিমাণে মিস করেছি সেটা একমাত্র আমিই জানি, আর তোমরাও আমার সাথে সাথে কিন্তু মিস করেছো। একটা জিনিস দেখিয়ে দেই, আমি এখন মোটামুটি বলতে পারো টপ টু বটম একটা প্রপার ইউনিফর্মে রয়েছি। রাইডিং বুটের আমার প্রবলেম ছিল, আমার এখন কিন্তু রাইডিং বুট রয়েছে। আমার কোনোদিনও রাইডিং প্যান্ট ছিল না, আমার কাছে কিন্তু এখন রাইডিং প্যান্ট রয়েছে। আর আমার সেই জবে থেকে কিনেছি রাইনক্সের জ্যাকেট, সেই রাইনক্সের জ্যাকেটটাই অ্যাজ ইট ইজ রয়েছে। তো মোটামুটি মিক্স আপ। একটা জিনিস একটু বেশি পুরনো, সেটা হচ্ছে হেলমেটটা। একটু সময় দাও, হেলমেটটাও আমার হাতে চলে আসবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বলতেই ভুলে গেছি, জার্সি রাইডিংয়ের জন্য আর কি চাই। এনিওয়েজ, কোল স্টার্ট করি, বাইক স্টার্ট দিই, স্টার্ট দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বাকি কথা হচ্ছে তোমাদের সাথে এনা গোপ্রো। অল মাই লাভলি নরনারীগঞ্জ, আজ হচ্ছে 18ই জুলাই, পয়লা শ্রাবণ, শুক্রবার। আর আজ আমি শুরু করেছি একটা ছোট্ট শর্ট জার্নি দিয়ে। অনেক দিন বাদে রাইডে বেরিয়েছি আর যাচ্ছি হচ্ছে তোপচাচি। বাড়ি থেকে আমার তোপচাচির ডিস্টেন্স দেখাচ্ছিল 338-340 কিলোমিটারের কাছাকাছি, আর যেটা করতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স। তো বেরোনোর কথা ছিল 8:30টায়, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। মনসুন রাইডের মজা কিন্তু উপভোগ করব এবং তোমাদেরকেও উপভোগ করানোর চেষ্টা করব। তো সব মিলিয়ে একটাই রিকোয়েস্ট, ব্লগটাতে জুড়ে থেকো। এই হচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ, পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। আর যেহেতু বেলা হয়ে গেছে তাই আর মায়াবী লাগছে এই কথাটা আর বলবো না। সেটা একমাত্র লাগতো হচ্ছে ভোরবেলার দিকে, একদম সকাল সকাল যদি বেরোতাম বা পৌঁছে যেতাম তখন সেটা লাগতো। আচ্ছা, দুটো জিনিস বলার রয়েছে। প্রথমত, অনেক দিন বাদে আমি রাইডে বেরিয়েছি, যার জন্য একটু জড়তা কাটাতে সময় লাগছে। এবার জড়তা শব্দটা কেন ব্যবহার করলাম তার কারণ হচ্ছে আমি নতুন রাইডিং বুট পরেছি এবং নতুন রাইডিং প্যান্ট পরেছি, যেটা টেলবোন সাপোর্টে যে প্রোটেক্টরটা থাকে সেটা না আমার একটু মানে স্লিপারি লাগছে। এর আগেও যখন আমি সৌরভের থেকে রাইডিং প্যান্টটা ট্রায়ালের জন্য পরেছিলাম তখনও আমার সেম প্রবলেমই হয়েছিল। আর আমার এই লোন রেঞ্জারের যে প্যান্টটা রয়েছে এটাতেও আমার সেম প্রবলেম মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত প্রবলেম, আমি কখনোই বলবো না যে টেলবোন প্রোটেক্টরটা খুলে চালাও। তো আমি একবার ট্রাই করে দেখব, যদি খুলে আমার সুবিধা লাগে তাহলে একবার আমি খুলে নেব। বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে বম্বে রোড, আর ডান দিক নিয়ে নিলে হচ্ছে দিল্লি রোড। পুরনো নাম NH2, পুরনো প্রেম বলতে পারো তোমরা। আচ্ছা, এবারে একটা বিষয় বলে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে আজকের এই প্ল্যানটা খুব সাডেন প্ল্যান, ভীষণই সাডেন একটা প্ল্যান। এই প্ল্যানটায় আমাকে যে বলেছে, মানে আমার যে আজকের রাইডিং পার্টনার, তো সে আমাকে জোর জবরদস্তি বার করেছে। বলেছে যে রাজদীপদা, তুমি বেরোওনি, তুমি বেরোবে, এবারে আমার সাথে বেরোবে, চলো, অনেক দিন হয়ে গেছে তুমি বেরোওনি, চলো একসাথে করে আসি, ছোট্ট একটা শর্ট রাইড হবে। তো তাকে সত্যি অসংখ্য ধন্যবাদ
তার কারণ সে আমাকে টেনে বার করেছে ঘর থেকে। আমি অ্যাকচুয়ালি কি বলতো, মানে অনেক জিনিস চলে তো একটা সার্টেন টাইমের পরে, যখন দায়িত্বভার কাঁধের ওপরে আসে না, তখন অনেক কিছু জিনিস হয়ে ওঠে না, যেগুলো আমাদের ভালো লাগার জায়গা, যেগুলো আমার ভালোবাসার জায়গা, সেই সমস্ত জিনিসগুলো না অনেক মানুষের করা হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও সিচুয়েশনটা কাইন্ড অফ সেরকমই ছিল, বাট ভাইটা আমাকে টেনে বার করেছে। যেহেতু অনেক দিন বাদে আমি NH2 দিকে এসছি, তাই এই জায়গাটা আমার কাছে নতুন লাগছে, একদম নতুন। তার কারণ ফ্লাইওভার করে দিয়েছে, এখান থেকে ফুট ব্রিজ করে দিচ্ছে। ফুট ব্রিজটা যদিও ইনকমপ্লিট, কনস্ট্রাকশনের কাজটা চলছে। আর ডানকুনি ঢোকার আগে ফ্লাইওভার করে দিচ্ছে, এটা কাজ হচ্ছিল, তো এটা এখন এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছি কমপ্লিট হয়েই গেছে। তো আশা করি ডানকুনি জ্যামটা হয়তো বাইপাস গেলেও হয়ে যেতে পারে, আমি শিওর নই। আমি জানি না ফ্লাইওভারটা কত দূর টেনেছে, যদি সিগন্যালটা ক্রস করে টেনে থাকে তাহলে তো খুবই 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 ভালো হবে, খুবই উপকার হবে। অ্যান্ড আই থিঙ্ক ক্রস করেই টেনেছে, কারণ ব্রিজটা নামেনি, তলা দিয়ে পড়ে গেছে হচ্ছে সিগন্যাল, আর ওপর দিয়ে উঠে গেছে ব্রিজ, আই থিঙ্ক। ইয়েস, তাহলে তো এখন তো একদম সোজা সাপটা বেরিয়ে যাওয়া যাবে, সোজা সাপটা। ইয়েস, হুহু, অনেক দিন পর জড়তা কাটানোর এটা একটা সঠিক সময়। তবে একদম রেসপন্সিবল হয়ে রাইড করতে হবে আজকে। মানে আমি মনস্থির করেই বেরিয়েছি, আমি প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবল হয়ে এই ছোট্ট যে শর্ট ট্রিপটা করছি সেটা করব এবার। পিছনে আকাশটা দেখতে কিন্তু সলিড লাগছে, সলিড আকাশটা লাগছে সিরিয়াসলি। মানে একটু ব্লু এর ওপরে হালকা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, তো দেখেও ভালো লাগছে। আর অনেক দিন পরে রাইডে বেরিয়েছি, আর যেমনটা আসার সময় বলছিলাম আমি বেরোতাম না সিরিয়াসলি, বাট যে মানুষটা জোর করেছে নান আদার দেন নীল, ইন্দ্রনীল, ঠিক আছে, ও আমাকে জোর করে তুমি বেরোবে, পরিষ্কার কথা আমি কিছু বুঝি না, তুমি বেরোতে হবে। হ্যাঁ, বাবার ডাক আছে ভাই, বাবার ডাক আছে, হর হর মহাদেব। ও আমাকে বলছে হর হর মহাদেব বলে বেরিয়ে পড়ো, চলো মহাদেব, ঘর ঘর মহাদেব, ঘর ঘর মহাদেব। আমরা শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ কিন্তু যাত্রা শুরু করেছি। রাজিদার দোকানে যাই, গল্প করি, রাজিদার সাথে আমার কিন্তু রেগুলার দেখা হয়, রেগুলার। কিন্তু মানে ব্লগে তোমাদের সাথে ইন্টারঅ্যাকশনটা হয় না, ব্লগ করা হয় না একসাথে। সেটাই, অনেকদিন পর একসাথে ব্লগ করছি। আবার দ্বিতীয় কথা হচ্ছে রাইডে বেরিয়েছি, একদম দুর্দান্ত। হ্যাঁ, আর এই রাইডটা আমাকে টেনে বের করেছে নীল, অন্য কোনো কথা হবে না। রাজিদা তো আমার সাথে রাইডে যাবে না, কারণ কি বলে কি বলে আমাকে বলেও না। না, তুই তো জানিস কি সিচুয়েশনে দিয়ে আমি যাচ্ছি, সেটাও জানে খুব ভালো মন্দ করে। আর আমারও এতদিন ধরে রাইডে বেরোয়নি, অনেকদিন পরেও আমি মানে রিসেন্ট নর্থ বেঙ্গল করে এটা আবার সেকেন্ড ট্রিপ হচ্ছে, আবার নতুন করে রিস্টার্ট করছি। তো যাই হোক, ঠিক আছে, দেখ হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না, সময় আসে। আমারও খারাপ যাচ্ছিল এতদিন, আবার সময় ঠিক হবে, ওই হার্টবিট গ্রাফ, ওই আর কি, ওপর নিচ এগুলো চলতেই থাকবে। আর এই হচ্ছে ওর হিমালয়ান স্বপ্ন, ওর স্বপ্ন উইথ প্যানিয়ার্স। একটা টপ বক্স লাগালে ভালো হয় না? বক্সটা নিলে প্যানিয়ারটা আমার নেওয়ার দরকার। প্যানিয়ারটা, হ্যাঁ, আমি প্যানিয়ারটা নিতে হলো, কারণ আমার কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে আমার চেইন লিউব, তারপর আমার যেহেতু টায়ার টিউব আছে না, সেহেতু আমার কাছে একটা কিট আছে, তো ওইটা এইগুলোর জন্য আমি ভেবেছিলাম মানে সিলেন্ট। আচ্ছা, তো আমি ট্যাঙ্ক ব্যাগে নিয়ে আসতে পারতাম জামা কাপড়, কিন্তু ওইটা লাগবে, কারণ অত জিনিসগুলো আনতে গেলে কিন্তু আমাকে জিনিসটা করতে হবে। আমার ভিতরে মোটামুটি ফাঁকাই আছে, তারপর ল্যাপটপ ক্যারি করতে গেলে খুব দরকার, সত্যি দরকার। শর্ট রাইডের জন্য টপ বক্স বেস্ট, একদম বেস্ট। যেমন আমি শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, পিঠে আমার ব্যাগ রয়েছে, এখানে আমার ক্যামেরার অ্যাক্সেসরিজের সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা খুব খারাপ, কাদা মাখা রয়েছে, প্লিজ ইগনোর। বাট আমি একটা জিনিস বলবো, ডিকে যে আছে না, ডিকে কে কিন্তু একটা টপ বক্স লাগে, কারণ হচ্ছে টপ বক্সটা কি করে বলতো, তোমাকে সিকিউর করে। প্রচণ্ড ভ্যাবসা গুমোট গরম লাগছে আজকে, প্রচণ্ড পরিমাণে। মানে দাঁড়িয়েছি তো এইখানটায়, আর চোখ রাখা যাচ্ছে না, গগলস ছাড়া চোখ খোলা যাচ্ছে না, এতটা মানে ইউভির আর কি প্রকোপটা লাগছে আর কি চোখে। তো যাই হোক, চলো ঠিক আছে। আর প্রথমবার তো রাইডিং প্যান্টে একটু অ্যাডজাস্ট করতে, নি অ্যাডজাস্টারটা না, মানে নি প্রোটেক্টার যেটা রয়েছে ওটাকে আমায় অ্যাডজাস্ট করতে হবে, আর ওটা অ্যাডজাস্ট করতে গেলে আমাকে খুলে করতে হবে। তো এই মুহূর্তে তো রাস্তার মাঝখানে সেটা পসিবল নয়, ফেরার পথে অ্যাডজাস্ট করে নেব। NH2 বা NH19 যাই বলো না কেন, এই মুহূর্তে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়ে গেছে রাস্তার রূপ। মানে এতটা চওড়া রাস্তা হয়ে গেছে, এটা সত্যি আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আর এখানে র্যাম্পও করে দিয়েছে। আমি রাস্তায় আস্তে আস্তে যতটুকুনি দেখতে পারছি, আমি সত্যি মানে আবার নতুন করে পুরনো প্রেমে পড়ে যাচ্ছি।
সিরিয়াসলি। আর যেহেতু শুরুতেই বললাম যে খুব রেসপন্সিবল হয়ে রাইডটা করছি আমি, যার জন্য আজকের মানে এই রাইডটা এখনও অবধি আমি টিল নাও যতটুকুনি হাইওয়ে কিলোমিটার বা মাইলস মাঞ্চিং আমি করেছি কিন্তু 5000 RPM এর মধ্যে। ঘড়িতে সময় হচ্ছে এখন .11:35 আর ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়। এই হচ্ছে আমার পেছনে শক্তিগড়। কি নাম? এটা হচ্ছে আদি দত্ত সুইটস। একটা ছোট আপডেট দিয়ে দেই, সেটা হচ্ছে মানে ডানকুনি থেকে কেউ যদি দুর্গাপুরের দিকে আসছে, মানে NH-19 ধরে আসছে, রাস্তা জাস্ট মাখন হয়ে গেছে, মানে জাস্ট ফ্লাইওভার দিয়ে এরকম জাম্প করতে করতে কখন যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে মানে ওই ডানকুনির ওখান থেকে এখানে আমি শক্তিগড় ঢুকে গেলাম আমি বুঝলাম না, এত স্মুথ হয়ে গেছে। আর মোটামুটি 5000 RPM এ মোটামুটি ধরো 80-85 এইরকমই ক্রুজ করে যাচ্ছি। আর শুধুমাত্র শক্তিগড়ে ঢুকে দেখলাম এই ফ্লাইওভারটার কাজ চলছে। আমি যেমনটা বলছিলাম যে আমার টেলবোনের সাপোর্ট যেটা রয়েছে রাইডিং প্যান্টের, তো সেই সাপোর্টটা আমি যদি একটুখানি বের করে নিই, মানে আমি পেছন দিকটা দেখাচ্ছি না, আমার হাত ঢুকিয়ে বের করা যাবে, তো সেই কারণে আমি ওটা ইয়েস এটা লোন রেঞ্জার। এই হচ্ছে লোন রেঞ্জার, এটা টুরিং প্যান্ট লোন রেঞ্জারের। এই দেখো পেছন থেকে ভালোবাসা বেরিয়ে এসছে, কাইন্ড অফ ওরকমই শেপ লাগছে আমার, পেছন দিক থেকে ভালোবাসা বেরিয়ে এসছে। ভাই নোংরা ছিল। বাট মানুষের বড় বড় ব্যাপার এখন, রাইডিং প্যান্ট, টেলবোনের গার্ড, আমরা তো সব দেখি না। যাই হোক, বাট এটা আমি এখন খুলে রাখবো, একবার এরপরে নেক্সট রেসটা মেরে দেখবো যে কতটা কমফোর্টেবল লাগছে। ক্রস করছি এখন বুধ আর বুধের যে ফ্লাইওভারের কাজটা চলছিল, যেটা লাস্ট টাইম আমি দেখেছিলাম লাস্ট ইয়ারে, তো সেটা কিন্তু হয়ে গেছে। আর এখান থেকে মানে বাইপাসের পর বাইপাস, জাস্ট ফ্লাইওভারগুলো হয়ে যাওয়াতে জাস্ট বাইপাস হয়ে যাচ্ছে। এখনও অবধি তো ফাটাফাটি রাইড, মানে আমি মোটামুটি যেরকম বলছিলাম তোমাদেরকে 5000 RPM মেনটেন করছি, তো 5টা কোনো কারণে এই যে রাস্তার ঢাল যেটা রয়েছে, এই রাস্তার ঢালে 5500ও হয়ে যাচ্ছে, তো সেটা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট যেরকম দেখতে পাচ্ছ 6 লেন হাইওয়ে হয়ে গেছে, NH-19 মাখন রাস্তা হয়ে গেছে, জাস্ট ফাটাফাটি মাখন রাস্তা হয়ে গেছে। পানাগড়টা ক্রস করার পরই এই ডাইভারশনটা পেলাম, এই ফার্স্ট আজকের দিনের আমার ফার্স্ট ডাইভারশন। পয়লা শ্রাবণের প্রথম বর্ষার ফোঁটা, পয়লা শ্রাবণের প্রথম বৃষ্টির ফোঁটা, ও অনুভব করো লাভলি। যদিও এটা কাটা মেঘের বৃষ্টি, আমি দূরে দেখতে পাচ্ছি এখানে কোনো রকম মেঘ নেই, শুধু ওপরের যে মেঘটা রয়েছে সেই মেঘটাই একটুখানি স্বাগত জানাচ্ছে আমাদের রাইডটাকে। আজকে শ্রাবণের বর্ষা, শ্রাবণ, চলো ও হো আহা লাভলি গাইস প্রকৃতির লীলা দেখো। ওই দিকটা পুরো মেঘ, আর ওখান থেকে যে বৃষ্টিটা পড়ছে সেটা স্পষ্ট আমি নিজের চোখে বুঝতে পারছি। আমি জানি না গোপ্রোতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট ওইখানটায় বৃষ্টিটা যে পড়ছে আর এখানে রোদ, সেটা মানে রাস্তায় বেরোলে এইরকম মেসমেরাইজিং বিউটিই দেখতে পাওয়া যায়। আর তার উপরে যদি শ্রাবণ মাস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, দারুণ লাগছে দেখতে। ও বাবা, ওই দিকে তো বৃষ্টি মনে হচ্ছে ঝমঝমিয়ে পড়ছে, মনে হচ্ছে এবার রেনকোট, রেন লাইনার সমস্ত কিছু পরে নিতে হবে, আমার মন বলছে। ওয়েট, লাভলি, খুব পারফেক্ট টাইমে আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা শেডও পেয়ে যাব, এখানে একটা শেডও পেয়ে যাব। এই গরম চা খাচ্ছি এখানে এই দিদির দোকানে,
তো দিদি আমাদেরকে দেখে বলছে যে বাবা তোমরা কত জোরে বাইক চালাও, কত ইয়ে করো। দাদা এখানে পাশে বসে রয়েছে, হ্যাঁ দাদা বলছে সবাই লাদাখ যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে। হ্যাঁ মাথা খারাপ নাকি, আমরা লাদাখ, আমরা ভয় পাই ওই রকম ভাবে রাইড করতে। কি বল নীল? হ্যাঁ আমরা ভয় পাই, আমরা ছোটখাটো অল্প অল্প করে ছোট ছোট করে রাইড করি, ঠিক আছে? মিথ্যা কথা বলছো, নিজে লাদাখ গেছে। একা গেছিল। পুজো দেবো তাই জন্য পরেশনাথে, পরেশনাথে পুজো দেবো। আমার মেয়ের নামে যেন বিয়ে লেগে যায়, দেখাশোনা করছি, চেষ্টা করছি। ঠিক আছে বলে দেবো। বাবাকে শ্রাবণ মাসের আজকে পয়লা শ্রাবণ, খুব ভালো দিন। আমি প্রথমেই বলেছি, আর তোমরা এই কথা বললে আমার সত্যি খুব ভালো লাগলো। আমি চাই তোমরা অনেক বড়। একদম থ্যাংক ইউ। আর কি চাই? পয়লা শ্রাবণে বেরিয়ে এরকম আশীর্বাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। মোটামুটি এখানে অনেকক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ। এবারে নীল রেডি হয়ে গেছে, নীল এগোচ্ছে, গোপ্রো লাগিয়ে নিয়েছি। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, যার জন্য আবার গোপ্রোটা মাউন্ট করেই নিলাম। এবারে চলো এগোনো যাক। এখানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা না 1.5 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছিলাম। ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি। মোটামুটি যেরকম বৃষ্টি পড়ছে তো, আর তারপরে না সাইড দিয়ে এখান দিয়ে জল রয়েছে, তো গাড়ি ঘোড়া যখনই যাবে না আমার গোপ্রোটার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আর রিস্ক নিতে চাইছি না, আমি গোপ্রোটাকে না ঢুকিয়ে রেখে দেই, কারণ যা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই ডিজলিংয়েই কিন্তু গোপ্রোটার ভেতরে যদি 1 বিন্দু মাত্র জল ঢুকে যায় আমি শেষ। রে ফাগুনিয়া তু আমার জান হ্যাঁ রে, তু আমার জান হ্যাঁ। ইয়েস, লেন্স একদম ঝকঝকে তকতকে। পুরো মোটামুটি ভিজে গেছি। এখানে গিয়ার ফিয়ার যেগুলো রয়েছে সব শুকোতে দেওয়া রয়েছে। আমি এখন এই মুহূর্তে খালি পায়ে, আর জুতোতে জল ঢুকে গেছে, যার জন্য জুতোটাকে এরকমভাবে উল্টে রেখে দিয়েছি। এখানে চলে এসেছে আমাদের খাবার। নীল অর্ডার করেছে হচ্ছে রুটি, এখানে হচ্ছে অরড় ডাল, আর এই হচ্ছে আলু ভাজা। তো এই দিয়ে আজকে মোটামুটি মনসুন রাইড, মধ্যাহ্ন ভোজন। এখন কটা বাজে? 3টে না? এখন 3টে। এখন বাজে হচ্ছে একদম 57, 2:57 বাজে। আর মনসুন রাইড ফাটিয়ে হচ্ছে, শ্রাবণের রাইড। শ্রাবণের তাও প্রথম দিন, চ এই হোটেলের যে দাদা রয়েছে, এই হোটেলের দাদা বলেছিল অরড় ডালটা খেতে, অরড় ডালটা ভালো, ঠিক না? আবার কবে আসবে না আসবে, হ্যাঁ সেটাই একটু ভালো, সেটাই বলেছিল অরড় ডালটা খেতে। নিরামিষ একদম, পেঁয়াজ রসুন ছাড়া। এই হচ্ছে হোটেল মা দুর্গা। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। লাঞ্চ 2টো রুটি এনাফ ছিল, সাফিসিয়েন্ট ছিল। এখানে দেখো বাইকটা দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমার বাইক, আর এখানে হচ্ছে নীলের বাইক। তেলটা ভরেই নিলাম 666 টাকায়, 6.33 লিটার। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:30। আর এটা টোলটা আমি ভুলে গেছি, এটা ক্রস করেই বোধহয় দুর্গাপুর ঢুকছে। এখানে আবার কি হলো? এখানে কি ওই মোদিজির জন্য পুরো একদম রাস্তা ব্লক করে দিয়েছে নাকি? সব পুরো দাঁড়িয়ে রয়েছে। মানে এই বাসগুলো আমি যখন খেতে বসছিলাম তখন দেখছিলাম এই বাসগুলো পাস করছিল নাকি এখানে অন্য কিছু হয়েছে? কি হয়েছে আগে? ও বাবা, মোদিজি মানে মোদিজি বেরোবে এখন এখান থেকে, এখান দিয়েই যাবে। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ঘুরিয়ে নেব। আপনি কি ওই দিকেই যাবেন? আপনি ভেতরের রাস্তা চেনেন? তাহলে চলুন আপনাকেই ধরে যাই। হাইওয়ে থেকে মোটামুটি অনেকটা ঘোরা হলো, মোটামুটি 10 কিলোমিটার প্লাস ঘুরে এই উঠলাম হচ্ছে আবার হাইওয়েতে। এই দাদার সাথে একটুখানি কথা বলি, কারণ দাদাই হেল্প করলো।
এখান থেকে সোজা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা রাস্তা চিনি আমি। আপনার নাম? হ্যাঁ আচ্ছা ওকে ওকে, আপনাকে নিয়ে নিলাম আমি। মনে থাকবে, একটা স্মৃতি থাকবে আর কি। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ 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 থ্যাংক ইউ। এগোলাম। আমার রাজদীপ পাইন, রাজদীপ পাইন, হ্যাঁ ওটা দিয়ে পেয়ে যাবেন। RAJDIPPYNE, রাজদীপ পাইন। আর ও হচ্ছে নীল, ঠিক আছে, নীল পিকচার্স। ওকে ওকে আসি, থ্যাংক ইউ। 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে রেন গিয়ারগুলো খুলে নিলাম, আপার লোয়ার যা ছিল খুলে নিলাম। এবারে রাইডিং জ্যাকেটের চেনটাও খুলে রেখেছি, আমি একটু হাওয়া লাগাচ্ছি। জ্যাকেটটাও তো মোটামুটি ভিজেছে, আর মানে যেরকম মুষলধারে বৃষ্টি হয়েছিল ভিজবেই, স্বাভাবিক ব্যাপার। বড়াকর বড়াকর, হ্যাঁ না 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 না, এগোবো এগোবো, দাঁড়াবো না, একদম সোজা এগো, টান টান এগো। ফাইনালি 5টা 5 আর বড়াকর ক্রস করছি, তার মানে ঝাড়খণ্ড ঢুকছি। কলকাতা মানে এয়ারপোর্ট থেকে এই বড়াকর পর্যন্ত রাস্তার কন্ডিশন ইজ 90% টু গুড। মানে NH19 আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টে NH19 ইজ টু গুড, টু গুড। এখন এই মুহূর্তে NH19 এর কন্ডিশন, যেটা ভেবেছিলাম আমি সেটা তো পুরো উল্টো। এই রাস্তাটা খারাপ ছিল আর এখন এটা 6 লেন করে দিয়েছে। বাহ বাহ মোদিজি বাহ। না না, রাস্তা হওয়া দরকার ছিল। আমরা অনেক ভালো রাস্তা ডিজার্ভ করি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন। সত্যি আমরা ভালো রাস্তা ডিজার্ভ করি, কিন্তু সব জায়গায় সব কিছু সঠিক সময়ে হয়ে ওঠে না। এখন কি করা যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা আমার ট্যাঙ্ক ব্যাগের নিচে থাকে। আমি এই কাপড়টাকে পেতে তারপরে ট্যাঙ্কে আমি লাগাই আর কি। তো এটা হাওয়াতে মেলে রেখে দিয়েছিলাম, রোদ হাওয়ায় পুরো একদম শুকিয়ে গেছে। আমার রাইডিং জ্যাকেট শুকিয়ে গেছে, ভেতরের যে ড্রাই ফিট টি শার্টটা রয়েছে সেটাও শুকিয়ে গেছে, রাইডিং প্যান্ট মোটামুটি শুকিয়ে গেছে, জুতোটা হালকা ফুলকা ভেজা রয়েছে, হালকা ফুলকা, ওটাও শুকিয়ে যাবে। কিন্তু একটা জিনিস শুকায়নি, সেটা হচ্ছে আমার আন্ডারওয়্যার। বাকিটা ব্যক্তিগত। এতক্ষণ সূর্যটা ছিল আর সূর্যটা জাস্ট মেঘের ভেতরে ঢুকে গেল, মানে মেঘটা নিচে আর কি, ওর ওখানে ঢুকে গেল। ওইখানে কালারটা দেখো, ও মাইন্ড ব্লোয়িং কালারটা রয়েছে, মাইন্ড ব্লোয়িং। মানে মেঘের ওইখান থেকে যে রিফ্লেকশনে যে কালারটা ঠিকরে বেরোচ্ছে না, মানে কীরকম কালার বলবো, মানে কালারটা মানে সবুজও না, ঠিক ঠিক নীলও না, কমলাও না, মানে অদ্ভুত একটা কালার, অদ্ভুত কালার। এখান থেকে না পুরো বিষয়টা পুরো শিবলিঙ্গের মতো লাগছে। মানে আলোর ছটাটা যেটা আমি বলছিলাম তোমাদেরকে, পুরো না পুরো শিবলিঙ্গের মতো লাগছে। আরে ও মাই গড, ভোলে তোমার কি লীলা। বেশ খানিকক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এটা একটা ব্রিজের ওপরে, সামনে এখানে রয়েছে হচ্ছে পাহাড়। দারুণ লাইটিং কন্ডিশন ছিল, দ্যাটস ওয়াই ছবি তোলার জন্য এই জায়গাটা দাঁড়াতে বাধ্য হলাম। আর এখানে আমাদের মোটামুটি 45 মিনিট চলে গেছে এইখানেই। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:30। মানে আজকের এই রাইডটা যে কিভাবে আমরা করছি, মানে রিল্যাক্স করতে করতে করছি। হ্যাঁ, বৃষ্টিতে সময় গেছে, দ্যাট ইজ ওকে, ওটাতে কোনো খুব একটা বড় ব্যাপার নয়। বাট যেটা এনজয়মেন্ট করেছি না আমরা দুজনে রাইডে, এত সুন্দর এনজয় করেছি, দারুণ এনজয় করেছি। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে বলে দেই যে আমরা যে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পারসনাথ বা পরেশনাথ হিল।
এবং যেখানে থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে মধুবন। মধুবন যেতে গেলে এই জায়গাটা থেকে দুটো রাস্তা আছে, একটা ভেতরের রাস্তা রয়েছে এই পাহাড়ের গা দিয়ে, ওই রকম সরু রাস্তা পড়বে। আর অলরেডি যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে, যার জন্য আমি নীলকে বললাম যে তুই গুগল ম্যাপ লাগিয়ে নে। জামতারা থেকে একটা রাস্তা কাটছে, ওই রাস্তাটা ডান দিকে গিয়ে আবার ঘুরে যাচ্ছে, ওই রাস্তাটা একটু ঘোরা পড়ে, কিন্তু আমি এই NH হাইওয়েটা পেয়ে যাব। তো আমরা এই ভেতরের রাস্তাটা না নিয়ে আমরা এখন যাচ্ছি জামতারার রাস্তাটা নিতে। জামতারা জাংশন থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে লেফট টার্ন। এই শর্টকাটটা নিলে পড়তে হচ্ছে 36-37 কিলোমিটারের কাছাকাছি। আর জামতারার রাস্তাটা যেটা রয়েছে ওটা নিলে আমাদের পড়বে এখন এই মুহূর্তে 53-55 এরকম কিলোমিটারের কাছাকাছি। ঢুকে গেছি হচ্ছে জামতারার ভেতরের রাস্তাটাতে। ওয়েলকাম টু গিরিডি জেলা পারসনাথ হিল। এই রাস্তাটা বেশ ভালো, কিন্তু একটা সমস্যা, রাস্তাটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার। আমার ডমিনারের লাইট, নীলের বাইকের লাইট, আলো, রাস্তা আলো হচ্ছে, মানে ভিজিবিলিটি আমাদের চোখের জন্য ঠিক আছে। গোপ্রোতে কতটা ভালো বোঝা যাচ্ছে সেটা একটু ডাউট আছে। চেষ্টা করবে এই রাস্তাটাতে যাতে আলো থাকতে থাকতে ঢুকে যাওয়া যায়। পৌঁছে গেছি হচ্ছে মধুবন। আর এই গলিটা দিয়ে ঢুকে হচ্ছে আমাদের হোটেল। এবারে বিষয়টা হচ্ছে বৃষ্টি পড়েছে, ভিজে চপচপ। এই যে দেখতেই পাচ্ছ এইখানে ট্যাঙ্ক ব্যাগের ইয়ে, তো একেবারে ফ্রেশ হয়ে তারপরে আসছি। ঘড়িতে সময় হচ্ছে 9:11। হ্যাঁ, 9:11। আমরা ঢুকে গেছি এখানে 8টার সময়। তারপরে হোটেলে চেক আউট করলাম, ফ্রেশ হলাম আগে হয়ে। নীল এইমাত্র বাথরুম থেকে বেরোলো, বেরিয়ে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো, করে এখানে ঝপ করে ঘুমিয়ে পড়বো। আজকে মোটামুটি 5 ঘন্টা বৃষ্টি খেয়ে নিয়েছে, আর টানা 1 ঘন্টা খেয়েছে হচ্ছে আমাদের মাননীয় মোদিজি, তাই না? মোদিজি আমাদের 1 ঘন্টা অনেকটা ঘোরা হয়েছে। তো যাই হোক, কোথায় আছি, কি বৃত্তান্ত, মধুপুরে তো রয়েছে এইটুকুনি বলে দিলাম। এবং পারসনাথ হিল বা পরেশনাথ হিলেই আমরা এক্সপ্লোর করার জন্য এসছি। তো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, জানতেই পারবে, তাই তো? কি বলিস? একদম জানতে পারবে। তো আজকে এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না। একটা জিনিস, যে তোমাদের আজকে এই রাইডটা কেমন লাগলো, কমেন্ট পরে কমেন্ট করো কেমন লেগেছে, ঠিক আছে? একদম। এন্ড এই কোলাবোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, অনেক দিন পর ওর সাথে, অনেক দিন পর। বেসিক্যালি ওই ব্লগের শুরুতে যেরকম বললাম, ওই একদম প্রেসার ক্রিয়েট করে নিয়ে এসেছে আমাদেরকে। কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমরা দুজনে এক্স্যাক্টলি এরকম বেরোনো হবে কি হবে না, জাস্ট কমেন্ট করো। হ্যাঁ। এই বাইরেটা ভালো আলো রয়েছে তো এই জায়গাটা, আমাদের রুম থেকে বেরিয়ে, তাই না? এই রুমেও আছে মোটামুটি, কিন্তু এই জায়গাটা বেশি আলো লাগছে, দেখ, খুব সুন্দর লাগছে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। এটা করার কারণ কি বলতো? কেন? প্রপার্টি তো অর্ধেক দেখিয়ে দিলাম।